বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রেডিয়ান্ট স্কুলে রেডিয়ান্ট ল্যাবরেটরি হাই স্কুলের অষ্টম শ্রেণী শিক্ষিকা তিথি ম্যাডাম। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণী গণিত বিষয় নিয়ে কিছু আলোচনা করব। অধ্যায়টা হচ্ছে মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধন, যেটা তোমাদের 2.1 এবং 2 এর মধ্যে আছে। তো এই অধ্যায়ে কিছু কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো যদি তোমরা বুঝে যদি অঙ্কগুলো করো তাহলে খুব সহজেই তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। তো সূত্রগুলো আমি তোমাদের সবগুলো লিখে দিচ্ছি এবং কোন সূত্রগুলো কোন সময় তোমরা কোন অঙ্কের ক্ষেত্রে ইউজ করবে সেগুলো ভালো করে তোমরা দেখো এবং সূত্রগুলো তুলে নিও। আর যারা তোমরা আমাদের ক্লাস দেখছো অবশ্যই তোমরা ক্লাসগুলো ভালো করে দেখবে, শেখার অনেক কিছু আছে। তারপরে হচ্ছে তোমরা যে ক্লাসগুলো দেখার পরে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্টস এগুলো দিও, আর সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর যদিও ক্লাস পছন্দ কারো না হয়ে থাকে তোমরা ডিসলাইকও দিতে পারো, আমরা পরবর্তীতে আরও ভালো করার চেষ্টা করব। আশা করছি তোমরা ক্লাসটি ভালো করে দেখবে এবং বুঝবে। আমি তাহলে শুরু করছি। প্রথমে মুনাফা অধ্যায় 2, যেটা তোমাদের 2.1 এবং 2.2। তোমাদের জিএসসি পরীক্ষার মধ্যে এই চ্যাপ্টার থেকে কিন্তু অবশ্যই একটা অঙ্ক আসবে, একটা সৃজনশীল আসবে। এটা কিন্তু বাধ্যতামূলক, একটা সৃজনশীল আসবে। তো এখানে অধ্যায়টা কিন্তু সহজ আছে, দুটায় একই রকম কিছুটা মিল আছে। তো এখানে আমরা যে সূত্রগুলো আমরা ব্যবহার করব, সূত্রগুলো আমি আগে তোমাদের একটু লিখে দিই, তোমরা সূত্রগুলো একটু ফলো করো। I সমান PNR। এখন আমাদের অবশ্যই এগুলো আমাদের একটু বাংলাগুলো একটু জানতে হবে। I হচ্ছে সরল মুনাফা, I হচ্ছে সরল মুনাফা, P হচ্ছে আসল, যেটাকে আবার আমরা মূলধনও বলে থাকি, আসল। আর এন হচ্ছে সময়, আর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার যেটাকে পার্সেন্ট বলা হয়। তাহলে আমরা প্রত্যেকটা জিনিসে বাংলাগুলো জেনে নিই। আইকে বলা হয় সরল মুনাফা, পি হচ্ছে আসল যেটা মূল টাকা মূলধন, এন হচ্ছে সময়, আর হচ্ছে মুনাফার হার। এখন যদি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে সরল মুনাফা বের করো, তাহলে আমরা আই সমান তখন আমরা এই সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে এটা আমরা কখন ব্যবহার করব? সরল মুনাফা চাইলে। এখন আসো 2 নাম্বার। যদি আমাদের পি বের করতে বলে, আসল পি তো লিখে দিচ্ছি আমি বাংলাটা, পি হচ্ছে আসল। এখন যদি পি বের করতে বলে তখন আমরা কিভাবে লিখব? আই বাই এন আর। আই তো এগুলো বাংলাগুলো উপরে লেখা আছে। তাহলে যদি আমাদের আসল বের করতে বলে তখন আমরা সূত্র ব্যবহার করব আই ডিভাইডেড এন আর। এরপর আমরা 3 নম্বরে আসি। যদি আমাদের আর বের করতে বলে, আর সমান হবে আই বাই পি এন। আর যদি তোমাদের সময় বের করতে বলে এন, তখন হবে আই বাই পি আর। তাহলে এখানে কিন্তু আমাদের 4টা জিনিস আমরা পেয়ে গেলাম: সরল মুনাফা, মূলধন, মুনাফার হার, সময়। তাহলে 4টা জিনিস যদি আমাদের বের করতে বলে তাহলে আমরা খুব সহজেই এগুলো দিয়ে আমরা মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে আমরা বের করতে পারবো। এরপরে 5 নম্বরে আসি। যদি তোমাদের বের করতে বলে যেটা এটাকে কি বলে? এ হচ্ছে মুনাফা আসল, মুনাফা আসল। আমরা জানি এ সমান মুনাফার সাথে যদি আমরা আসল যোগ করি, মানে আসলের সাথে যদি আমরা মুনাফা যোগ করি তাহলে আমরা এ পেয়ে যাব। কিন্তু এর কিন্তু আরেকটা আছে, এটা কিন্তু কখন আমরা ব্যবহার করব? এটা এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন। এটা কিন্তু সৃজনশীলের মধ্যে তোমাদের ম্যাক্সিমাম টাইমে আসে এই সূত্রটা। এটাও মুনাফা আসল, এটাও মুনাফা আসল। যখন শুধু আমার
আসল এবং মুনাফা যোগ করব আমরা, তখন আমরা পাবো মুনাফা আসল। যখন আমাদের মুনাফা আসল বের করতে বলবে, যেমন তোমাদের প্রশ্নের মধ্যে পি দেওয়া আছে, আর দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, আমাদের মুনাফা আসল বের করতে বলছে, তখন এই সূত্র আমরা ইউজ করব। এখান থেকে কিন্তু আমরা আরও একটা জিনিস বের করতে বলবো, যেটা তোমাদের পরীক্ষাতে কিন্তু অনেক সময় আসে, যে এই সূত্র থেকে মূলধনটা বের করতে বলে। তখন আমাদের পি সমান সমান আসবে এ ডিভাইডেড 1 প্লাস আর এন। পিটা এখানে চলে আসলে এটা উপরে চলে যাবে, আর এটা হচ্ছে নিচে চলে আসবে। তাহলে এটা হচ্ছে 2.1 মধ্যে তোমাদের যে সূত্রগুলো রয়েছে, এই সূত্রগুলো যদি তোমরা ভালো করে মুখস্থ করো তাহলে কিন্তু সহজে অঙ্কগুলো বুঝতে পারবে। আমি আরেকবার রিপিট করছি, আই হচ্ছে সরল মুনাফা, পি হচ্ছে মূলধন, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়, আর এ হচ্ছে মুনাফা আসল। তো এই আমাদের বের করতে বলে, এই যদি আমাদের চাই তাহলে আমরা দুইভাবে বের করতে পারবো। যখন আমাদের সময় হার দেওয়া থাকবে তখন আমরা এই সূত্র ব্যবহার করব, আর যদি মুনাফা এবং আসল দেওয়া থাকে তখন আমরা এই সূত্র ব্যবহার করব। এটা তোমাদের সংখ্যা যেগুলো দেওয়া থাকবে সেটা দেখে সূত্রটা ব্যবহার করতে হবে। তার এখন আমরা আসি 2.2, যেটা তোমাদের চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মুনাফা বলে। তাহলে এখানে 6 নাম্বার সূত্র হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। 7 নাম্বার হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু সি মাইনাস পি। এখন অনেকে কিন্তু এটা বুঝতে পারো না তোমরা, সি মাইনাস পি। এখন এই যে সিটা যে লেখা আছে, তাহলে তোমাদের অবশ্যই আগে এই সূত্রটা দিয়ে সি এর মানটা আগে তোমাদের বের করে নিতে হবে। সি এর মানটা বের করে নেওয়ার পর তুমি যখন চক্রবৃদ্ধি মুনাফা লিখতে যাবা তখন তুমি এটা লিখতে পারবা। সি এর মানটা যদি আগে বের করে নাও তখন এখানে সি এর মানটা বসাবা, আর পি তো তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, সেই পি এর মানটা ওখানে বসে তখন তুমি যদি বিয়োগ করো তাহলে তুমি চক্রবৃদ্ধি মুনাফা পাবা। কিন্তু যদি সিটা তুমি যদি আগে না বের করো তাহলে কিন্তু আসবে না। এই জন্য এটা যদি সহজে যদি বুঝতে না পারো তাহলে তোমরা এইটাও বের করতে পারো। আগে সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস পি, এখানেও কিন্তু মাইনাসটা করতে পারো। এটাও ব্যবহার করা যাবে, এটাও ব্যবহার করা যাবে, যার কাছে তোমাদের কাছে যেটা সহজ লাগে তোমরা সেটা ইউজ করবে। আর একটা হচ্ছে অনেক সময় দেখবা কোশ্চেন এটা কিন্তু সবসময় থাকে, চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য চায়। চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য অঙ্কের মধ্যে কিন্তু গতে এটা কিন্তু ম্যাক্সিমাম সময় আসে। তখন আমরা চক্রবৃদ্ধি মূলধন যেমন তুমি সি পেয়ে যাবা, চক্রবৃদ্ধি তো মুনাফা পি পেয়ে যাবা। তো এই দুটাকে যদি আমরা বিয়োগ করি যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে আমাদের পার্থক্য বের হবে। তো এই হচ্ছে তোমাদের অধ্যায় 2-এর যে সমস্ত সূত্রগুলো তোমাদের প্রয়োজনীয় সূত্র যেগুলো দিয়ে তোমরা সৃজনশীল অঙ্ক করবে সেগুলোই হচ্ছে সব এখানেই আছে। সূত্রগুলো তুলে নাও, আর বইও আছে, তারপরেও একটু বোঝার জন্য আমি তোমাদের লিখে দিলাম। তো এই সূত্রগুলো যদি তোমরা দেখে দেখে যদি অঙ্কগুলো যদি করো তাহলে সহজে বুঝতে পারবে। আশা করছি তোমরা সূত্রগুলো বুঝছো। তারপরও আমি আরেকবার তোমাদের রিপিট করছি সবগুলো মিলিয়ে। যদি আয় বের করতে বলে, আয় হচ্ছে সরল মুনাফা। সরল মুনাফা যদি প্রশ্নে চায় অনেক সময় বলে যে মূলধন এত টাকা, সময় এত 2 বছর বা 3 বছর, পার্সেন্টেজ ধরো দেওয়া আছে 10% বা 8% দেওয়া আছে, তাহলে সরল মুনাফা কত, এরকম যদি কোনো কোশ্চেন আসে তখন তোমরা আগে দেওয়া আছে পি এত টাকা, এন এত বছর, আর হচ্ছে এত পার্সেন্ট, তারপরে আই। সুতরাং আমরা জানি আই সমান সমান পিএনআর লিখে মানগুলো বসিয়ে
তোমাদের যে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে ওটা দিয়ে তোমরা কিন্তু এখন আগে আমাদের সংখ্যাগুলো বসাতে হতো, কাটাকাটি করতে হতো, এখন তোমরা কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে একবারই ক্যালকুলেশন করে অঙ্কগুলো করতে পারবে। এখন আমি সায়েন্টিফিক ক্যালকুলেটর তো এখানে আমার বোর্ডে দেখানো সম্ভব না, এটা তোমরা অবশ্যই স্কুলে শিখেছো এবং তোমরা যাদের বাসায় টিচার আছে অবশ্যই তারা শিখিয়েছে, আশা করি তোমরা এই বিষয়ে জানো। অনেকে ভাবে যে মনে করো যে একটা অঙ্ক আমি তুললাম, আই বের করতে বললাম, আই সমান সমান পি মনে করো 5,000 টাকা, এন দেওয়া আছে 5 বছর, আর দেওয়া আছে 8%, তার মানে 8/100, এই তো পার্সেন্টকে ভাঙালে হবে। এখন কিন্তু এটা আমরা জানি যে এভাবে কাটাকাটি করা যায়, আবার অনেক সময় অন্য 100 দিয়ে 5,000কে ভাগ করে আমরা করা যায়। তো এখন কিন্তু অনেকেই কাটাকাটিটা না করে তোমরা যদি সরাসরি সায়েন্টিফিক ক্যালকুলেটর অন করে 5,000 লিখলা, ইন্টু চিহ্ন দিয়ে 5 লিখলা, লেখার পর আবার ইন্টু চিহ্ন দিয়ে 8 লিখে ডিভিশন দিয়ে যদি 100 লেখো, তারপর ইকুয়াল সমান সমান চিহ্নটা দিলেই তোমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তো সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে কিন্তু এখন কিন্তু এক লাইনেই অঙ্কটা চলে আসে, তো তোমাদের ঝামেলাটাও কম হবে আর সময় কম লাগবে। তো আই যদি বের করতে বলে তাহলে আমরা কি ইউজ করব, PNR। আর যদি আমাদের পি বের করতে বলে তাহলে আমরা ব্যবহার করব I/NR, এই সূত্র। যদি আমাদের আর বের করতে বলে তাহলে I/PN, যদি এন বের করতে বলে তাহলে I/PR, যদি এ বের করতে বলে তাহলে P + I, আবার এ যদি বের করতে বলে তাহলে P × 1 + RN। এই দুটো সূত্র তোমাদের প্রশ্ন দেখে বুঝতে হবে যে আমরা কোনটা ব্যবহার করব। যদি সময়, পার্সেন্টেজ এবং আসল দেওয়া থাকে তাহলে এটি ব্যবহার করবে, আর যদি শুধু আসল এবং মুনাফা দেওয়া থাকে তাহলে উপরের সূত্রটা ব্যবহার করবে। আবার এই সূত্র থেকেও কিন্তু পি বের করা যায়, তাহলে আমরা যদি মূলধন চাই তখন আমরা কিন্তু এই সূত্রটা দিয়ে বের করতে পারবো। মুনাফা আসলটা উপরে লিখবে আর নিচে চলে যাবে হচ্ছে 1 + RN, তারপর এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট করা যাবে। এরপর আসি চক্রবৃদ্ধি মূলধন, সি = P × 1 + RN পাওয়ার n। আর এখানে n বলতে তোমাদের সময়, কোশ্চেনের মধ্যে যে বছরগুলো দেওয়া থাকবে এটা সেখানে লিখবে। আর চক্রবৃদ্ধি মুনাফা তোমাদের একটু আগেই বললাম যে C - P, আগে তোমাদের সিটা বের করে নিতে হবে, তারপরে পিটা তো তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, মাইনাস করে চলে আসবে। আর যদি কেউ এটা বুঝতে না পারো তাহলে নিচেটা একবারে ডাইরেক্ট চক্রবৃদ্ধি মুনাফা লিখে পাশে তোমরা যদি -P দিয়ে দাও তাহলেও হবে। এরপর চক্রবৃদ্ধি মূলধন আর চক্রবৃদ্ধি মুনাফার যদি পার্থক্য চায় তাহলে C - P। এই হচ্ছে তোমাদের চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা যে অধ্যায় 2 আছে সেই বিষয়ে আলোচনা। এগুলো যদি তোমরা ভালো করে মুখস্থ করো সূত্রগুলো সিরিয়াল এভাবে, তাহলে অঙ্ক তোমরা বই দেখবা যে পার্ট বাই পার্ট এভাবে কিন্তু দেওয়া আছে, এক একটা চাইছে, তো তোমরা নিজেরাই কিন্তু সৃজনশীলগুলো করতে পারবে। আশা করছি বুঝছো। এই বলে আমি আমার ক্লাস আজকে শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের পরবর্তী কোনো টপিক্সে প্রবলেম থাকলে তোমরা যদি জানাও তাহলে আমরা সেই টপিক্স নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।